আজ সকালবেলায় আমার শ্বশুর মশাই অনেকগুলো ইলিশ মাছ নিয়ে হাজির। একটা দুটো না, পুরো ৫-৬টা ইলিশ মাছ একবারে নিয়ে এসেছে। ইলিশ মাছগুলো পুরো ১ হাত লম্বা লম্বা ছিল, কিন্তু খেতে হেভি টেস্ট ছিল। তারপর সকালের বাসি কাজগুলো তাড়াতাড়ি করে সেরে ধরে ঘরের দুয়ারটা ভালো মতন করে মুছে নিচ্ছি। যেহেতু আমার কোমরটা একটু ব্যথা ব্যথা করছিল, তাই ভাবলাম এই ডান্ডি দিয়ে মুছে নিই। আর সকাল সকাল আজকে বেশ মেঘলা ওয়েদার ছিল, ওয়েদারটাও ভালো ছিল, তাই সব সকালের বাসি কাজগুলো সেরে নিলাম তাড়াতাড়ি করে। আর এই গাছটাতেও হালকা একটু জল দিয়ে দিলাম। এই গাছটাতে বেশি জল দেওয়া যায় না, তাই অল্প জল দিয়ে দাঁতটা ব্রাশ করেই চলে গেলাম বাজার করতে। বাজার করতে বলতে পাশে একটা দোকানে চলে গেলাম। ওখানে দেখি আমার ছেলে আমাকে লাইন দিয়ে দাঁড় করা রাখছে, আরো মাঝে মধ্যে এত পাকামি করে না, দেখে আমার নিজেরই ভালো লাগে। আর আজকে আমাদের গাছের থেকে এই মোচাটা পাড়া হয়েছিল, এটা রান্না হবে সোমবারে। তারপর মাছগুলো নিয়ে আমি বসে পড়লাম কাটার জন্য, ভাবলাম কাটি, তারপরে বাবা বললো কাটতে হবে না, দোকান থেকে কেটে আনবে। আগের দিন আনা হয়েছিল কাতল মাছ, তো ওটার মাথা রয়ে গেছে, তো ওটা দিয়ে ভাবলাম মুড়ি ঘন্ট করে নিই। তাড়াতাড়ি করে মুড়ি ঘন্টটা রেডি করে আবার ছেলের জন্য পাতলা করে ইলিশ মাছের ঝোলও করছি। আর আমার মুড়ি ঘন্টটাও কিন্তু রেডি হয়ে গেছিল। আর এই মাছগুলো মা গাঠি কচুতে রান্না করবে। আর এইদিকে দেখো আমার মুড়ি ঘন্ট তৈরি। আর বিকালের দিকে একটা পার্সেল আসছিল, এটা ছিল একটা গাছ, পেয়ারা গাছ ছিল। আমার না ইদানিং খুব গাছের শখ হয়েছে, ভাবছি এবার ছাদ বাগান করব। তো এই গাছটা হলো আমার অনেকটাই শখের গাছ, এটা হলো লাল পেয়ারা গাছ। আর এটা আমি ফ্লিপকার্ট থেকে আনছি। ফ্লিপকার্টে যে এত ভালো গাছ পাওয়া যায় আমি কিন্তু জানতাম না। এই নিয়ে আমি 3টা গাছ অর্ডার করছি, 3টা গাছই প্রচন্ড পরিমাণে ভালো চলে আসছে। আর এই ছাদটার মধ্যে আমি বাগান করব, আমার অনেক দিনের শখ আমার ছাদ বাগান করার, তাই একটা একটা করে গাছ কিনে কিনে এনে লাগাচ্ছি। জানি না কতটা পারবো, বাট আমার শখ অনেকটাই। আর তার পাশ দিয়ে বাবা বেগুন গাছ লাগাচ্ছে, জানি না বেগুন গাছটা হবে কিনা। আর এটা কিন্তু হচ্ছে হলো ওই লেবু গাছ, আর পাশেই জবা ফুলের গাছ লাগানো হয়েছে, এখনো হয়নি। আর পাশে আর একটা, এটা কি বাদাম গাছ না কি জানি না। আর এই গাছটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করছিলাম, এত সুন্দর আসছে, এটা সুন্দর একটা ফুল হবে। যখন হবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর বিকালের দিকে আমার ছেলেকে বলছিলাম একটু ফলের রস খা, মৌসম্বির খা, ও খাবেই না কিছুতে, ও নাকি মোমো খাবে। তারপর ওকে জোর জবরদস্তি করে খাওয়ালাম, বাচ্চা মানুষ খেতেই চায় না। আর তারপর বিকালের দিকে মা প্রসাদ আনছিল, খিচুড়ি প্রসাদ। এটা ছিল সত্যনারায়ণ পূজার প্রসাদ, আর বড় ঠাকুরের প্রসাদ যেহেতু বাড়িতে আনা যায় না, তাই আনা হয়নি। আর রাতের দিকে আমি একটু রুটি ভাজছিলাম। আগে জানো আমি না একদমই রুটি বানাতে পারতাম না, আমি ভাবতাম রুটি কি করে গোল হয়, বাপরে বাপ, এটা তো বিশাল চাপের বিষয়। কিন্তু আস্তে আস্তে সত্যি আমি শিখে গেছি। যেহেতু আমার রুটি খেতে ভালো লাগে না, তাই আমি কোনো সময়ের জন্য রুটি বানাইনি, বিয়ের আগেও কোনো সময় বানাইনি রুটি। কিন্তু এখন আমি বানাই, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আমার বর সবাই রুটি খায়, তাই এখন শিখে গেছি। কেউ আমাকে হাতে ধরে শেখায়নি, আমি নিজে থেকে শিখে গেছি। আর ওই দিনটা আমার বরের একজন বন্ধু গেছিল জলপাইগুড়িতে, তো আমার মাকে বলছিলাম একটা জিনিস পাঠাতে, আর তার সাথে সাথে মা ঘুগনিও পাঠিয়ে দিচ্ছিল, তো ওটাকে আমি গরম করে নিচ্ছিলাম ভালো মতন করে। গরম করে রুটির সাথে খাবে অনেকে, আর আমি খাবো ভাতের সাথে, আমার ভাতের সাথে খেতে ভালো লাগে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।